তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বর্তমান দেশ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বললেও ভুল হবে, এখন আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ। তাই আজ কৃষকদের কোনো কষ্ট করতে হয় না। আগে কৃষক হাত দিয়ে ধান কাটতো, কিন্তু এখন সব হারভেস্টার দিয়ে ধান কাটতেছে। দেখুন কত সহজ বুদ্ধি। হারভেস্টার দিয়ে ধান কেটে আনলো রাস্তার ধারে, এখন দেখেন ট্রাক্টরের মধ্যে ধানগুলো আবার দিতেছে। আবার ট্রাক্টর আবার কি করবে জানেন, একদম কৃষকের ঘরে নিয়ে গিয়ে ধানগুলো ফেলাই দিয়ে আসবে। তখন কৃষক আবার হয় শুকিয়ে সংরক্ষণ করে রাখবে, না হয় ধানের ব্যবসায়িককে ধান দিয়ে দিবে। এইভাবে কৃষক অনেক সুবিধা পাচ্ছে এই হারভেস্টারের মাধ্যমে। দেখেন পিছনে আরও একটা ট্রাক্টর আছে, এটা যখন ভর্তি হবে তখন আবার পিছনে যেই ট্রাক্টরটি আছে সেটার মধ্যে ভর্তি করবে। তো ভর্তি করা হলে তখন নিয়ে যাবে কৃষকদের ঘরে, একদম ঘরে। আগে রাস্তায় বস্তা করতে, এখন রাস্তায় আর বস্তা করার কোনো প্রয়োজন হয় না। সব ধান কৃষকদের ঘরে এই তো এই ট্রাক্টরের মধ্যেও ভরাবে। এখানে দুইবার দিতেছে, হারভেস্টারে 2 ট্যাঙ্কি আনতেছে, ঢালে দিতেছে। এই দেখতে দেখতে আমাদের ঢালা শেষ হয়ে গেছে, এখন ট্রাক্টর নিয়ে যাবে কৃষকদের ঘরে। তো দেখতে দেখতে ধান নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে কৃষকদের খুলির মধ্যে ধান কিভাবে নামাই দিতেছে একদম হাইটনিক দিয়ে ট্রাক্টরের মাধ্যমে। দেখেন, মনে করো যে এত সুবিধা। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ। আর বাঙালির বুদ্ধি বলে কথা, আপনারা তো জানেন, বাঙালির সেই বুদ্ধি। এগুলো সব বাঙালির বুদ্ধি। একদম কত সহজে দেখেন, কৃষক শুধু ঘরে বসে পান খাবে আর চুন লাগাবে, কৃষকদের কোনো কাজই করতে হবে না। এখন যদি ব্যবসায়িকদের ফোন দেয়, ধানগুলো আসে সোজাই নিয়ে যাবে। আর যদি একটু কষ্ট করতে চান তাহলে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন আপনারা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।